श्री श्री आद्या पराशक्ति अनंत कोटि ब्रह्मांड नायिका दुर्गा कुल नायिका मयद्वीप साम्राज्ञी दशाभुजा कात्यायनी महिषासुरमर्दिनी दुर्गा सदा विजयते। श्री श्री आद्या पराशक्ति पराभट्टारिका महामाया मूल दुर्गा सदा विजयते। সেই মাত্রায় আমার সবাইকে। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি, আশা করি এবার থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো আমার দুটো চ্যানেলেই। তো আজকে আমরা আমাদের দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজের পর্ব 3-এ ভগবতী জগদ্ধাত্রী দুর্গা, যিনি দুর্গাকুলের জগদ্ধাত্রী দুর্গা আদিক্রমাধিষ্ঠাত্রী, তার বিষয়ে আলোচনা করব। কে জগদ্ধাত্রী দুর্গা, কী তার তত্ত্ব ইত্যাদি ইত্যাদি। তো প্রথমত এই জগদ্ধাত্রী দুর্গাকে এই বিষয়ে বলি। দেবী জগদ্ধাত্রী দুর্গাকে জগদ্ধাত্রী, হৈমবতী, উমা এবং মহাদুর্গা বলা হয়েছে। এনাকে উমা এবং হৈমবতী বলার পিছনের রিজনটা হচ্ছে গিয়ে, প্রথমত উমা এনাকে এই জন্য বলা হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে ইনি মোটেও পার্বতী নন। এনাকে উমা বলার রিজনটা হচ্ছে গিয়ে যেহেতু ইনি ওম এর বিপরীত। ওম বলতে আমরা বলতে পারি যে পরম শিব অর্থাৎ মহাভৈরব। নীলকণ্ঠ যে বিপরীত অর্থাৎ পুরুষের যে বিপরীত নারী, তিনি উমা, এক্ষেত্রে জগদ্ধাত্রী। হৈমবতীর শব্দের অর্থ হচ্ছে গিয়ে যে স্বর্ণালঙ্কার দ্বারা ভূষিতা। হৈমবতীর আরেকটা অর্থ এটা। এবং দেবী জগদ্ধাত্রীকে মহাদুর্গা বলা হয় কারণ তিনি মহা বিপত্তিগুলি থেকে ব্যক্তিকে বা তার সাধককে উদ্ধার করেন বলে তাকে মহাদুর্গা বলা হয়। জগৎকে ধারণ করেন বলে তাকে জগদ্ধাত্রী বলে ভগবান সদাশিব উল্লেখ করেছেন। এইবার আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি নীল সরস্বতী তন্ত্রের, এটা কত নম্বর পটল আমি জানি না, বাট তার মধ্যে অন্তর্ভুক্ত একটি ভুবনেশ্বরী স্তোত্র আছে, ভুবনেশ্বরী হৃদয় স্তোত্র বলে। তার মধ্যে যে ধ্যানটি দেওয়া হয়েছে ভুবনেশ্বরীর, যেটিকে স্থিতি ভুবনেশ্বরীর ধ্যান বলে বলা হয়েছে, সেটি হুবহু জগদ্ধাত্রী দুর্গার মতন দেখতে। এটা খুবই স্পষ্ট হচ্ছে যে দেবী জগদ্ধাত্রী এবং ভুবনেশ্বরী যে এক এবং অভিন্ন। এরপর মায়াতন্ত্রে, এই দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই দ্বিতীয় পটলে দেবী জগদ্ধাত্রী দুর্গা বীজের আগেই মায়া বীজ যে বিষয় বলা হয়েছে এবং তার দেবতা মায়া অর্থাৎ ভুবনেশ্বরীরও কথা বলা হয়েছে এবং তারপরেই দুর্গা বীজ ভগবান শিব বলছেন। তার মানে নিশ্চয়ই যখন কোনো দেবীর পরে কোনো দেবীর ধ্যান বা প্রকরণ ভগবান শিব বলেন, তার মানে সেই দেবীরা কানেক্টেড হয়। বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে মেরুতন্ত্রে যেই ব্রাহ্মী মাতৃকা আছে, তারপরে তিনি এক এক করে তার আবরণে যে দেবীগুলো আসেন অর্থাৎ ঘট সরস্বতী, নীল সরস্বতী আদি আদি, তাদের সবার ধ্যান তিনি দিচ্ছেন, তার কারণ তারা কানেক্টেড টু ব্রাহ্মী মাতৃকা। এই জন্য তিনি তাদের ধ্যান দিচ্ছিলেন এবং তাদের প্রকরণও দিয়েছেন মেরুতন্ত্রে। এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। এছাড়াও মায়াতন্ত্রের দ্বিতীয় পটলে, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, শ্লোক সংখ্যা 4 থেকে 5-এর মধ্যে ভগবান শিব বলছেন, হে দেবী, আমি সেই মহামায়ার মহৎ আরাধনা পদ্ধতি বলিতেছি, শ্রবণ করো। যিনি চিৎ শক্তি, তিনিই মায়া এবং তিনিই দুর্গা নামে অভিহিতা হন। যিনি দুর্গা, তিনিই কালী, তিনিই তারা, তিনিই মহেশ্বরী এবং তিনিই অন্নপূর্ণা। এখানে দুর্গা বলতে জগদ্ধাত্রীকেই ভগবান শিব বোঝাচ্ছেন, তার কারণ মায়াতন্ত্রে দুর্গা বলতে জগদ্ধাত্রী। এখানে আমরা জগদ্ধাত্রীর সাথে কালী, তারা, মহেশ্বরী বলতে এখানে ভুবনেশ্বরী বলা হয়েছে, কারণ ভুবনেশ্বরীকে মহেশ্বরী বলার কারণ হচ্ছে কি তিনি ঈশ্বর বা ভুবনেশ্বরের ঈশ্বরী। এবং অন্নপূর্ণা এই দেবীদের সাথে তার একত্বের কথা দেখতে পাই। এবার আমরা মায়াতন্ত্রের এই দ্বিতীয় পটলেই আসব। সেখানে শ্লোক সংখ্যা 27 থেকে এই 30 অবধি আমরা ভগবতী জগদ্ধাত্রীর ধ্যান পাই, যেখানে ভগবান শিব বলছেন, মহাদেবী সিংহ স্কন্দ সমারূঢ়া, নানালঙ্কার ভূষিতা, নাগ যজ্ঞ পবিত ধারিণী, চতুর্ভুজা, শঙ্খ চক্র ধনুক এবং বাণ ধারিণী, ত্রিনেত্র বিশিষ্ঠা, রক্তবস্ত্র পরিধানা, উদয়মান সূর্যের ন্যায় তার বর্ণ, নারদাদি মুনিগণ সেবিতা এবং ত্রিবলয়োপেতা,
নাভি নালু মৃণালিনী রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিতা এবং প্রফুল্ল কমলারুড়া, এরকম ভব অর্থাৎ নীলকণ্ঠ পরম শিবের গৃহিণীকে আমি ধ্যান করি। এখানে মায়াতন্ত্রে খুবই সুন্দরভাবে দেবী জগদ্ধাত্রীর রূপকল্প বলা হয়েছে। এরপর বিশ্বসার তন্ত্রে চতুর্থ পটলে ভগবান শিব ভগবতী জগদ্ধাত্রীর দুটো ধ্যান দিয়েছেন। এই যে ধ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেটা আমি দিয়েছি, এটা একদমই এটা মূল দুর্গারই ধ্যান অ্যাকচুয়ালি, সিংহস্থা শশী শেখরা ইত্যাদি। এই ধ্যানটি মূল দুর্গার জন্য ব্যবহৃত হয়েছে শারদা তিলক, আগম তত্ত্ববিলাস ইত্যাদিতে, বৃহতন্ত্র ইত্যাদিতে, যেটি দেখায় যে মূল দুর্গা এবং জগদ্ধাত্রীর মধ্যে কানেকশন আছে, দ্যাট ইজ বেসড অন ধ্যান। এছাড়া মূল দুর্গার অষ্টাক্ষরী মন্ত্রে দুর্গার এই জগদ্ধাত্রী দুর্গার একাক্ষরী এবং ভুবনেশ্বরীর একাক্ষরী বীজ রূপে রয়েছে, যেটি এনাদের দুজনের মধ্যে একটা সূত্র প্রতিপাদিত করছে। দেবী জগদ্ধাত্রীর দ্বারপাল ভৈরব হচ্ছেন নারদ ঋষি ভৈরব, যার বিষয়ে আমি পরে যখন নীলকণ্ঠ মহাভৈরব বিষয়ে ডিসকাস করব তখন তার বিষয়ে ডিসকাস আমরা করব। ইনি কিন্তু এই ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত শ্রী নারদ নন, ইনি ভগবান সদাশিবের এক রূপ। ভগবতী জগদ্ধাত্রী দুর্গার গণপতি হচ্ছেন দুর্গবিনায়ক বা দুর্গা গণপতি, যার বিষয়ে আমি আমার আগের যেই মূল দুর্গা দেবীর ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে আমি বলেছি। এবং অন্যান্য ম্যাক্সিমাম দুর্গাদের মতনই দেবী জগদ্ধাত্রীরও মহাভৈরব হচ্ছে নীলকণ্ঠ পরম শিব, যার বিষয়ে আমরা পরে আলোচনা করব। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসে যে দেবী জগদ্ধাত্রীর যে পায়ের তলায় হস্তির মস্তক থাকে, সে হস্তি কে? তো সেই হস্তি হচ্ছে অ্যাকচুয়ালি করিন্দ্রাসুরা, এবং হ্যাঁ, এটা শাস্ত্রীয়, পূর্ণরূপে শাস্ত্রীয় শাকম্ভরী তন্ত্রে আমরা এর কাহিনী পাই যে যখন দুর্গামাসুর কোনো রকমেই দেবী শাকম্ভরীর সাথে পেরিয়ে উঠছিল না, তখন সে তার সবথেকে ঘনিষ্ঠ মিত্র করিন্দ্রাসুরকে প্রেরণ করে দেবী শাকম্ভরীর সাথে যুদ্ধ করতে। আমি আর ফটো দিতে পারছি তার কারণ খুবই লম্বা ওই চ্যাপ্টারটা শাকম্ভরী তন্ত্রের। তো করিন্দ্রাসুর দেবী শাকম্ভরীর যে সম্পূর্ণ সেনা ছিল তাকে ছিন্ন ভিন্ন করতে লাগলে তখন দেবী শাকম্ভরী তার দেহ থেকে দেবী জগদ্ধাত্রীকে প্রকট করেন, যিনি সিংহারূঢ়া হয়ে সেই দৈত্যের সাথে যুদ্ধ করে করিন্দ্রাসুরকে অবশেষে বধ করলেন। কিছু কিছু আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, কোথায় একটা আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে তিনি করিন্দ্রাসুরকে অভয়দান দিয়েছিলেন এবং তাকে মানে প্রাণে ভিক্ষা দিয়েছিলেন। তবে শাকম্ভরী তন্ত্রের মধ্যে তিনি করিন্দ্রাসুরকে বধ করেছিলেন এবং এই বধ করার পরে যে তিনি তাকে চরণে স্থান দিয়েছিলেন এরকম কিন্তু কোনো কথা শাকম্ভরী তন্ত্রে নেই। বোধহয় পরবর্তীতে এই শাকম্ভরী তন্ত্রের কাহিনীকে দেখে দেবী জগদ্ধাত্রীর সিংহের তলায় এই হস্তি বা করিন্দ্রাসুরকে রেখে দেওয়া হয়। তার কারণ হচ্ছে কি, জগদ্ধাত্রীর আবরণ পূজা বা আয়ুধ পূজা দিতে কমলের পূজা বা সিংহের পূজা থাকলেও কমলেরটা আই এম নট শিওর যে এই কমলের পূজা আছে কি না, তবে সিংহের পূজা হয়, দ্যাট ইজ 100% কনফার্মেশনের সাথে আমি বলছি। দেবী জগদ্ধাত্রীর অত রূপভেদ নেই, তবে মায়াতন্ত্রে দেবী জগদ্ধাত্রীর অ্যাটলিস্ট 8টা মন্ত্রের কথা বলা হয়েছে। তবে আমার যতটা মনে হয় সে 8টা মন্ত্রের প্রকরণ একই রকম। মেরুতন্ত্রের সপ্তাদশতম পটলের শ্লোক সংখ্যা 665-এ আমরা দেবী জগদ্ধাত্রী দুর্গার আরেকটি রূপভেদের বিষয় পাই। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে দেবী জগদ্ধাত্রী নিজের 8টি হাতে নিচ থেকে উপর অবধি দক্ষিণ থেকে বামে ক্রমাগত শূল, বাণ, খড়গ, চক্র, শঙ্খ, খেটক, সরাসন মানে বাণ এবং কপাল ধারণ করে আছেন। এনার গাত্রবর্ণ দুর্বা সদৃশ্য মানে সবুজ রঙের, এবং ইনি ত্রিনেত্র বিশিষ্ট এবং অষ্টদল পদ্মের ওপর তিনি বিরাজমান আছেন। এখানে দেবী জগদ্ধাত্রীর সাথে সিংহের বর্ণনা আমরা পাই না, তবে 8টা দল বিশিষ্ট কমলের অবশ্যই আমরা এখানে বর্ণনা পাই। এবং যেমনটা আমরা মায়াতন্ত্রের ধ্যানেও দেখেছিলাম যে সিংহের
ওপরে একটি প্রফুল্লিত কমল আছে, তার উপরে দেবী বিরাজমান আছে। তো কমলের সাথে জগদ্ধাত্রী একটা রিলেশন আছে। এখানে যে ঋষি সেটা হচ্ছে কশ্যপ, এবং এখানে যে ছন্দ সেটা গায়ত্রী, কিন্তু মায়াতন্ত্র এবং বিশ্বসার তন্ত্রের ঋষি হচ্ছে নারদ, ওই নারদ ভৈরব ঋষি। তো এই ঋষির ডিফারেন্সে এখানে দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা থেকে অষ্টভুজা হয়ে গেছেন। এছাড়া দেবী জগদ্ধাত্রীর আরেকটা ধ্যান আছে যেখানে তার আভা সিন্দুর তিলকের মতন বলা হয়েছে, বাকি সব অ্যাজ ইট ইজ। এছাড়া দেবী জগদ্ধাত্রীর কাত্যায়নী তন্ত্রে মাহাত্ম্য নিয়ে অনেক বলা হয়েছে দেবী জগদ্ধাত্রীর। সেখানে সমস্ত দেবতাদের যেই তিনি অহংনাশ করেছিলেন সেই বিষয়ে আমরা পাই। তবে ওখানে কৈন্দ্রাসুরের বর্ণনা নেই যদিও, তবে দেবতাদের অহংনাশের কথা নিশ্চয়ই সেখানে রয়েছে। এবং ওখানে আমরা পাই যে সমস্ত দেবতাদের সামনে এক তেজপুঞ্জ রূপে দেবী যান এবং তাদের একটা দুর্বা খণ্ড দিয়ে বলেন যে এটাকে বিধ্বস্ত করো। অগ্নিদেব নিজে অগ্নি দিয়ে, বায়ুদেব নিজে পবন দিয়ে, কেউ পায় না। যখন ইন্দ্র যান তখন সেই তেজপুঞ্জ অদৃশ্য হয়ে যায়, তখন সমস্ত দেবতারা বুঝতে পারেন যে এই দেবী ছিলেন, পরাশক্তি ছিলেন। তো তখন তারা দেবীর স্তুতি করলে দেবী তখন তাদের সামনে তার জগদ্ধাত্রীর মূর্তিতে প্রকট হন। এই দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই কাত্যায়নী তন্ত্রোক্ত দেবী জগদ্ধাত্রীর যেই ধ্যান দেওয়া আছে সেটা। কাত্যায়নী তন্ত্র দেবী জগদ্ধাত্রীর পূজা পদ্ধতি আদি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে দেবীর আবরণ অনেক ভিন্ন। মায়াতন্ত্র এবং বিশ্বসারতন্ত্রে যে দেবীর আবরণ দেওয়া আছে তার থেকে অনেকটাই দেবীর আবরণ সেখানে ভিন্ন। এবং ভগবতী জগদ্ধাত্রী যদি আমরা কিছু স্পেশালিটি নিয়ে কথা বলি তো সেটা হচ্ছে গিয়ে, আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে আগম তত্ত্ববিলাস বিশ্বসার তন্ত্রকে কোট করে বলছে যে দেবী জগদ্ধাত্রীর কালীবৎ আচারে পূজা করতে। কালীবৎ আচার মানে দেবী কালীর যেরকম পূজা অর্চনা হয় সেরকমই করতে। আর কালীর আচার যে বামাচার সেটা সবাই জানেনি। তো এখানে দেবী জগদ্ধাত্রীকে বামাচারে বা বীরাচারে পূজা করার নির্দেশ স্বয়ং সদাশিব দিচ্ছেন, যেটা বিশ্বসারতন্ত্র আগম তত্ত্ববিলাস আদিতে প্রতিপাদিত। কালীবৎ আচারে মহিষমর্দিনী মহাবিদ্যাকেও পূজা করার বিধান দেওয়া হয়েছে, যেটা বিষয়ে আমরা মহিষমর্দিনী মহাবিদ্যার ভিডিওতে কথা বলবো। এছাড়া দেবী জগদ্ধাত্রীর শ্রীকুলে খুবই ইম্পর্টেন্স রয়েছে। শ্রীকুলে তাকে দেবী জগদ্ধাত্রীকে ভগবতী ললিতা মহাত্রিপুরা সুন্দরী দুর্গা রূপ হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেমনটা আমরা আগে ডিসকাস করলাম, ভগবতী ভুবনেশ্বরীর সাথেও দেবী জগদ্ধাত্রীর অনেকটা রিলেশন রয়েছে। এছাড়া একটা মহামায়া তন্ত্র বলে তন্ত্র আছে, সেখানে আমরা দেবী জগদ্ধাত্রীর পঞ্চপ্রেতাসনা রূপের বিষয়ও পাই। সেখানে দেবী জগদ্ধাত্রী পঞ্চপ্রেতাসনের উপর বসে আছেন, এবং পঞ্চপ্রেতাসনে যে কোনো দেবীই বসতে পারেন, তার কারণ তারা পঞ্চকৃত্যকে নিয়ন্ত্রণ করে, মানে সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ, যাকে রিপ্রেজেন্ট করেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব। এই ঈশ্বর কিন্তু ভুবনেশ্বরী স্বামী নন। এই পাঁচজন, এর মধ্যে চারজন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর, এরা হচ্ছেন খাটের চারটে আমরা বলতে পারি যে পা, এবং খাটটা হচ্ছে সদাশিব, তার উপরে দেবী বসে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে সদাশিবের ওপরে একটা কমল থাকে, তার উপর দেবী বসে থাকেন। অনেক ক্ষেত্রে কমলটা থাকে না, অনেক ক্ষেত্রে দেখাই যায় না কমলটা, অনেক ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট হয়। এছাড়া দেবী জগদ্ধাত্রীর দক্ষিণ বাম দুটো উভয়ে উপাসনা সম্ভব। এরকম না যে দেবী জগদ্ধাত্রী কেবল বামাচারে পূজিত হবেন, না, তিনি দক্ষিণাচার্যে পূজিত হতে পারেন, বামাচার্যে পূজিত হতে পারেন। কারণ অ্যাট দি এন্ড সমস্ত আচারই শিব মুখ দ্বারা প্রতিপাদিত এবং ভগবতী পার্বতী দ্বারা স্বীকৃত। এবং ভগবতী পরাশক্তির সমস্ত আচারই মানে যতক্ষণ তার মধ্যে ভক্তি আছে। যদি আপনি নিজের ইষ্টের প্রতি সমর্পিত না হন, তাহলে আপনি কতই মানে মন্ত্র জপ করুন, কতই যজ্ঞাদি করুন, দেবীকে বলি দিন, আর দেবীর যত খুশি পূজা করে নিন, কিন্তু দেবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না আপনার মধ্যে ভক্তি আছে। ভক্তিটা উইদাউট প্রপার নিয়ম কানুনও কিন্তু বিফলে যায়। এই জন্য নিয়ম কানুন এবং ভক্তি দুটোকে নিয়েই চলতে আচার্যরা বলেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো প্রোনাউন্সিয়েশনে ভুল করে থাকি তো নিজ গুণে ক্ষমা করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং হ্যাঁ, আমার এই কমিউনিটি সেকশনে অবশ্যই ভোট করে জানাবেন যে
আপনারা দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজের পরে কোন ভিডিওটি দেখতে চান, বিদ্যারাজ্ঞী দুর্গার নাকি তারাক্রমের বিষয়? ওকে, সো বাই বাই, শ্রীমাত্রা নামা।